ওয়েলকাম টু মাধবপুর শহীদ মেলা 2026, যেটা 27তম বর্ষ। নমস্কার, আমি সুরজিৎ। তো এই মুহূর্তে কিন্তু চলে এসেছি একদম মাধবপুরের সেই সর্ববৃহৎ মেলা, যেটা হচ্ছে শহীদ মেলা। প্রতি বছরই আসি, এই বছরে কিন্তু চলে এসেছি। জাস্ট এখানে হতে চলেছে দুর্দান্ত লেভেলের। আর এখানে দেখতে পাচ্ছেন সেই শহীদ মঞ্চ কিন্তু বানানো হয়েছে, আর এর পাশেই রয়েছে একটা বিশাল বড় কিন্তু প্লেন, যেটা হচ্ছে যুদ্ধ জাহাজ। টোটালি দেখাবো এখানের মেলাটা, আর মেলাটা কতটা লেভেলের হয়। আর আজ দিকে কিছুক্ষণ পর থেকে কিন্তু এখানে শুভ উদ্বোধন হতে চলেছে। যা সেই উদ্বোধনের মঞ্চে কিন্তু আমি পৌঁছে গেছি, আর আপনাদেরও এখানে আসার জন্য আমন্ত্রণ রইল। আজ থেকে পুরোপুরি 29 তারিখ পর্যন্ত টোটাল মেলা চলবে। তো চলো মেলার মধ্যে যাওয়া যাক, আর মেলার মধ্যে কতটা লেভেলের মেলা বসেছে তো সেটাই দেখাবো। টোটালি কিন্তু মাইক টাইক টেস্টিং সব বসে গেছে, আর মেলাও দুর্দান্তভাবে বসতে শুরু গেছে। আর এখানে স্টেজ ভাই বললে তো বোঝানো যাবে না, এত সুন্দর স্টেজ হয়। তো চলো দেখাচ্ছি। शांति का उन्नति का प्यार का चमन मेरा मुल्क मेरा देश मेरा ये वतन। তো ভাই টোটাল কিন্তু ফুল স্টুডেন্টরা আসতে শুরু হয়ে গেছে এই জায়গায় এই মুহূর্তে, যেখানে সেই বিশাল বড় কিন্তু স্টেজ। আর এই স্টেজেই হতে চলেছে পুরোপুরি 22 থেকে একদম 29 তারিখ পর্যন্ত টোটাল কিন্তু 8 থেকে 9 দিন ব্যাপী এখানে বিভিন্ন অনুষ্ঠান হতে চলেছে। বিভিন্ন অনুষ্ঠান অসংখ্য কিন্তু দোকান যেমন মেলাতে বসে, সমস্ত দোকান এই সাইডগুলোতে বসতে শুরু গেছে। আর কিছু কিছু মানুষ কিন্তু আসতেও শুরু গেছে। টোটাল মেলাটা তোমার দিকে দেখাচ্ছি, দেখো। আর এই মাধবপুর থেকে কে কে দেখছো ভিডিওটা, আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। আর মাধবপুরের এই জায়গাটা একবার বলে দিই, এটা হচ্ছে যে মাধবপুরের যে রেল স্টেশন রয়েছে, রেল স্টেশনের একদম সামনেই, জাস্ট রেল স্টেশনের যে রেল গেট, সেই রেল গেটের সামনেই কিন্তু এখানের এই মেলা। আর এই মেলা পুরোপুরি ভরপুর ভিড় হতে চলেছে। আর কয়েক দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যেহেতু এখানে চলতে চলেছে এই মেলা, সেহেতু সবাইকে এখানে আসার জন্য কিন্তু আমন্ত্রণ রইল। আর চলো তোমাদেরকে একবার মেলাটা একবার ঘুরিয়ে দেখে দিই কতটা লেভেলের এখানে এই মেলাটা বসেছে। আর মেলাতে কিন্তু এখন অনেকেই কেনাকাটিও করতে শুরু করে দিয়েছে মেলার মধ্যে। জাস্ট কয়েক ঘন্টা পরে, অর্থাৎ আর কয়েক মিনিট পরে বলা চলে, এখানে কিন্তু সেই শুভ উদ্বোধন হতে চলেছে। আজকে 21 তারিখ, আর এই 21শে জানুয়ারি 2026-এ কিন্তু এই শহীদ মেলা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কিন্তু মেলা দেখে থাকি, যেটা আছে শিশু মেলা, কৃষি মেলা, আরও নিত্য নতুন গ্রামীণ মেলা দেখে থাকি। কিন্তু এখানে এই শহীদ মেলা এই প্রথমবার, যেটা কিনা আমার দেখা সেই মাধবপুরের মধ্যে হয়, যেটা হচ্ছে শহীদ মেলা। হ্যাঁ, এখানে শহীদ মেলা বলতে বিভিন্ন আমাদের যারা শহীদ হয়েছেন, দেশপ্রেমী রয়েছেন, যারা বিভিন্ন আমাদের পুলিশ থেকে আরম্ভ করে মিলিটারি ফোর্স, সমস্ত যারা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্য করেই কিন্তু এখানের এই মেলাটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানের মেলাটা কিন্তু একটা ফাঁকা মাঠের মধ্যে, বিশাল এলাকা জুড়ে এই মেলা। সাধারণত আমার দেখা এরকম যে শহীদ মেলা এই প্রথমবার আমি দেখাচ্ছি না, এর আগেও কিন্তু এখানে দেখেছিলাম। চলো তোমাদেরকে আমি স্টেজের উপরটা নিয়ে গিয়ে দেখাচ্ছি স্টেজটা কতটা লেভেলের হয়েছে। আর এখানে আমাদের সঙ্গে রয়েছে কিন্তু সেই নিত্যানন্দ মাই বলা নাকি না এলইডি তো লাইট দিয়েছে। মানে তো এখানে অ্যাকচুয়ালি মেলাটা কদিন চলতে চলেছে? মেলা চলবে 29 তারিখ পর্যন্ত। 29 তারিখ পর্যন্ত কতগুলো অনুষ্ঠান রয়েছে মোটামুটি? প্রতিদিন অনুষ্ঠান হয়। আর এই শহীদ মেলা অ্যাকচুয়ালি কত বছর ধরে হচ্ছে এটা এখানে? 27 বছর। এটা নিয়ে 27তম বর্ষ। ওকে, আপনার নাম বললেন? আমার নাম অমিত মাইতি, অমিত ভিডিও স্টুডিও। আচ্ছা, এলইডি। হ্যাঁ, ওকে, এলইডি। ধন্যবাদ তো অমিতদাকে। আর আমি এখন স্টেজে কিন্তু উঠবো, আর স্টেজে উঠে আপনাদেরকে দেখাবো এখানে স্টেজটাকে অ্যাকচুয়ালি রেডি করার কাজ এখন চলছে। তখন কয় উদ্বোধন হবে? 4:30 রেডি হয়ে যাবে তো সব? তো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো পুরোপুরি কিন্তু একদম পুরো ফুল স্টেজ রেডি। আর ভাই স্টেজটায় উঠতে একটা আলাদা আলাদা ফিল, মানে স্টেজে যেহেতু খালি রয়েছে এখন, আর উঠে পড়েছি এখানে। আর স্টেজের মধ্যে উঠে খুবই ভালো লাগছে। এই যে জায়গাটা অ্যাকচুয়ালি কাজগুলো যে করা হয়েছে একদম সুন্দরভাবে এই কাজগুলো করা হয়েছে, যেটা এরকম স্টেজ আমরা দেখতে পাই এই মাধবপুরেতেই। এর আগের বছরও কিন্তু এখানে একটা সুন্দর স্টেজ হয়েছিল, আর এই বছরও এখানে একটা সুন্দর স্টেজ উপহার দিয়েছে এই মাধবপুর শহীদ মেলা কমিটিবৃন্দ। এখানের দেখালাম টোটাল কিন্তু এখানে যেটা রয়েছে অ্যাকচুয়ালি এলইডি স্ক্রিন রয়েছে, বিশাল বড় একটা এলইডি স্ক্রিন। আর এত সুন্দর এলইডি স্ক্রিন মানে দেখে মুগ্ধ হয়ে যাবেন ভাই। টোটাল কিন্তু যা কিছু মালপত্র সব ভিতরেই থাকা স্টেজ, যেহেতু যারা অনুষ্ঠান করতে আসবেন, টোটাল এই পিছনে রুম বানানো রয়েছে। আর রুমগুলো হয়তো খুব সুন্দর, এই জানি না এখানে কেউ আসে কি নেই। তো যাই হোক, আপনাদেরকে আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানের এই দৃশ্যগুলো। টোটাল দেখুন, এইগুলো হচ্ছে যে আচ্ছা ডেকোরেটরদের রুম। এইগুলো সমস্ত রুমগুলো কিন্তু এত সুন্দর সুন্দর করে বানানো হয়েছে। জাস্ট এখানে যারা মানে এখানে অনুষ্ঠান সূচি বা অনুষ্ঠান করতে আসবেন তাদের জন্য কিন্তু এখানে এই রুমগুলো বানানো হয়েছে। আর আজ থেকে পুরোপুরি একদম 29 তারিখ পর্যন্ত চলতে থাকবে। 29 জানুয়ারি পর্যন্ত সবাই এখানে আসুন আর এখানে মেলার আনন্দ নিতে। কিন্তু এই মুহূর্তে ডিজি ইঞ্জিন কিন্তু চালু হয়ে গিয়েছে, জাস্ট ফাটাফাটি হতে চলেছে এখানে এই মেলা। জাস্ট মিষ্টির দোকানগুলো কিন্তু এই সাইডে বসেছে সুন্দরভাবে।
আর ওই সাইডে যত যাবে ওই সাইডে নাগরদোলা থেকে আরম্ভ করে সমস্ত দোকানদানিতে বসেছে। তো চলো ওখান থেকে একবার এক ঝলক দেখিয়ে দিই, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মাদপুর থেকে যারা যারা দেখছো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে? गाँव में है जो वो गली বাবু তোরা কোথা থেকে এসেছিস? প্রাইভেট থেকে চলে এসেছিস না স্কুল থেকে? স্কুল থেকে হাই স্কুল থেকে কোন ক্লাসে পড়িস? 5-এ পড়িস। তুই কোন ক্লাসে পড়িস? সবাই 5-এ পড়ে। দেখো স্কুল থেকে মোটামুটি চলে আসছে। ভাইদের বাড়ি কোথায়? এখানেই নাকি? না না এখানে দোকানে আছে আচ্ছা দোকান দিয়েছো, কি দোকান দিয়েছো? ভেলপুরি। তুই ভাই বাড়ি কোথায়? আমার বাড়ি পাঁশকুড়া থেকে এখানে মানে আসেন? বাপের বাড়ি প্রতি বছরে আসেন? এখানে মেলাটা কেমন হয়? मेरा मेरे घर में है যেমন পুজো অর্চনা হলে যেমন সেই বারোয়ারি করা হয়, তো এখানেও আমি দেখেছি প্রতি বছর, আগের বছরেও এখানে এই বারোয়ারিগুলো হয়েছিল, এই বছরও কিন্তু এখানে এই বারোয়ারিগুলো হয়েছে। বারোয়ারিগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের, মানে এখানে যে যুদ্ধক্ষেত্র দেখানো হয়েছে বিভিন্ন রকমের। আমার যতটা মনে হয় পুরোটাই লাগানো হবে, তো জানা নেই, যাই হোক। ए गुजरने वाली हवा बता তো সে মা মনসা তো রয়েছেই, আর তার সঙ্গে এই শহীদ মেলা একটা মানে মনের মধ্যে একটা তো সব কিছুর জন্য জড়িত রয়েছে, সেই জন্য এখানে আমি অনেকেই ক্রিয়েটার আসছে। তো ভাই তোমার চ্যানেলের নাম কি রয়েছে? তুফান মাইতি। তুফান মাই। তো চলো তোমার দিকে এখানে রাইডগুলো অ্যাকচুয়ালি দেখিনি, রাইডগুলো কিন্তু জাস্ট লেভেলের বিশাল বড় বড় রাইড এখানে বসেছে। তো এইখানে একটা দেখতে পাচ্ছি ট্রেন ফেন বা কোনো কিছু জিনিস রয়েছে এই যে জায়গাটায়। আর এই ধান জমিতে এত বড় মাঠ, সেই মাঠের মধ্যে এত বড় মেলা বসছে, মানে কতটা লেভেলের এখানে মেলাটা হতে চলেছে মানে জাস্ট বুঝতে পারছো। এগুলোতে দোকান বসছে, দোকান হয়তো কোনো রকম কোনো মেলাতে চলছে। আর এখানে সেইটা ট্রেন আর ডিস্কো, আর এইগুলোতে সব বাচ্চাদের কোনো কিছু রয়েছে। এটা কি হচ্ছে? এটা মিকি দেখো, এখানে কিন্তু একটা মিকি হচ্ছে বাচ্চাদের জন্য। এখানে মিকি, যেহেতু বাদিকে ডিস্কোটা রয়েছে আর এই সাইডে ট্রেন রয়েছে, তো তারই পাশে এই মিকিটাকে রেডি করা হচ্ছে। কবে দিকে রেডি হয়ে যাবে? আজ দিকেই এক্ষুনি রেডি হয়ে যাবে। তো এটা কিন্তু রেডি করতে অ্যাকচুয়ালি বেশিক্ষণ লাগবে না, তো আজ দিকে কিন্তু রেডি হয়ে যাবে এই জায়গাটা। এই যাই হোক শহীদ মেলাতে এসে আমি মোটামুটি যাই হোক এই দাদা ভাইকে মোটামুটি প্রায় এই জায়গায় দেখতে পাই। আর দাদা কিন্তু ভিডিও বানায় আর আমাদের থেকে অনেক বড় চ্যানেল। না ভালো কি খারাপ আমি জানি না, সে ভিউয়ার জানে। তো কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। এই কত বছর আসছে এটা এখানে না প্রথম বছর? আচ্ছা, আমি প্রত্যেক বছর এসে এটা প্রতি বছর আসি। তো এখানে এসে খুবই ভালো লাগে যে আমরা সব জায়গায় বিভিন্ন রকম মেলা হয়, আর এখানে যেটা দেখলাম যেটা শহীদ মেলা কোথাও হয় না। খুদিরাম মেলা হয় যেটা আছে যে তোমার তমলুকে, আর এখানে শহীদ মেলা। সবাই আসবে হ্যাঁ মেলা দেখতে। আমন্ত্রণ থাকছে আপনারা আসুন, দাদা ভাইয়ের প্রোফাইলটা যাতে করে আমরা দিবে আর এই আমাদের শুভ প্রোফাইলটা উদ্বোধন ফলো ভালো করে করবে। দিবে। অনুষ্ঠানকে যদি আমরা ভিডিও ভালো লাগে, যাতে করে যদি ভালো লাগে চলো সুন্দরভাবে মাদপুর শহীদ মেলায় ভিডিওটা এই পর্যন্তই। আর সবাইকে এখানে আসার জন্য কিন্তু আমন্ত্রণ রইল। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। भी देंगे ऐ वतन